হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের বাটন উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের ডিভাইডার উইজেট নিয়ে আলোচনা করব। আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করুন এবং সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি টেনে টেনে দেখেন তাহলে তো অনেক কিছুই মিস করে যাবেন, বুঝতে হয়তো সমস্যা হবে। এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি প্রচুর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সবাই এই রিসোর্সগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কী করবো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো অলরেডি হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং হচ্ছে আমি কিন্তু এখানে একটা পেজ ওপেন করে নিয়েছি। তো এখন কী করবো, জাস্ট এখান থেকে আমরা আজকে কী করবো, জাস্ট এই যে ডিভাইডার উইজেটটি রয়েছে ওই ডিভাইডার উইজেটটি নিয়ে কিন্তু আলোচনা করব। তো তার জন্য আমরা প্রথমেই জাস্ট এখানে একটা স্ট্রাকচার নিয়ে নেব। আমি একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। তো আমি কী করবো, জাস্ট এই ডিভাইডের উইজেটটি এখান থেকে ডাক করে এনে জাস্ট এখানে আমি ছেড়ে দেবো। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে একটা দাগ চলে আসছে এবং হচ্ছে আমি যদি বাম পাশে যাই এখানে কী রয়েছে, কন্টেন্ট, স্টাইল এবং হচ্ছে অ্যাডভান্স। তো প্রথমে কী রয়েছে, ডিভাইডার, এবং ডিভাইডারের ভিতর প্রথম অপশনটি কী রয়েছে, স্টাইলে আমাদের এখানে কী সিলেক্ট করা, সলিড। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আমরা কিন্তু সবগুলো ব্যবহার করে দেখবো। তো ওখানে আমি যদি ডাবলে ক্লিক করি দেখেন না, জাস্ট এটা একদম 1 পিক্সেল, তো সেটা কাছাকাছি লেগে রয়েছে। জাস্ট আমি যদি স্টাইলে যাই, স্টাইল থেকে জাস্ট ওয়েটটা যদি একটু বাড়িয়ে দিই, আমি 6 দিয়ে দেখেন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে ডাবল চলে আসছে। যে আবার কন্টেন্টে যাই, তারপর কী রয়েছে দেখেন ডটেড, আমার কিন্তু ডট ডট চলে আসছে। আবার যদি জাস্ট আমি এখানে ড্যাশড দিই, এখানে কিন্তু ড্যাশ চলে আসলো সব। আবার এখানে জাস্ট আমি যদি কার্লি দিই, এখানে আমার কিন্তু কার্লি চলে আসলো। তো এইগুলো সবগুলো ডিজাইন হচ্ছে, এগুলো হচ্ছে আমরা আজকে ব্যবহার করে দেখবো কোনটা কীভাবে কী ব্যবহার করে। তো এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, আমরা যে কোনো কিন্তু হচ্ছে একটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা ব্যবহার করতে পারি। তারপর কী রয়েছে উইথ কি, এটা কি মানে কতটুকু বড় হবে, জাস্ট আমরা কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করতে পারি। জাস্ট আমি দেখেন এটা দিয়ে দিলাম হচ্ছে 50। এবং এটা যে কি অ্যালাইনমেন্ট কি, আমরা চাইলে কিন্তু এটা সেন্টারে রাখতে পারি, রাইটে রাখতে পারি, আবার কিন্তু লেফটেও রাখতে পারি। জাস্ট আমি এটা সেন্টারে দিয়ে দিলাম। তারপর রয়েছে কি অ্যাড এলিমেন্ট, এখানে কি নান সিলেক্ট করা। আমি যদি টেক্সটে যাই, এখানে দেখেন জাস্ট টেক্সটে দিলাম, দেখেন এই যে টেক্সট, এখানে কী টেক্সট আমরা লিখবো সেটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে কি অ্যাড করে দিতে পারি। দেখেন আমার টেক্সটটা কিন্তু মাঝ বরাবর চলে আসলো। তারপর নিচে কি HTML ট্যাগ, এটা জাস্ট আমরা কী ট্যাগ ব্যবহার করবো সেটা কিন্তু এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। এই হচ্ছে কন্টেন্টের ভিতর বিভিন্ন অপশনগুলো। এরপর যদি আমরা স্টাইলে যাই, দেখেন স্টাইলের প্রথমে কী রয়েছে, কালার। আমরা কিন্তু এখান থেকে কী করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি। জাস্ট আমি চাচ্ছি এটা জাস্ট আমি রেড দিব, দেখেন আমার কিন্তু রেড কালার চলে আসলো, সরি। তারপর কী রয়েছে সাইজ, এটা সাইজ কী হবে, জাস্ট এখানে 20 পিক্সেল, দেখেন আমি কিন্তু একটু বড়ো করে দিলাম। এখানে এখন কিন্তু এটা বড়ো হয়ে গেলাম। আমার যে ছোটো করে দেওয়া আমার কিন্তু ছোটো হয়ে গেলো। এভাবে কী করতে পারি, আমরা কিন্তু এখান থেকে সাইজটাও কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে অ্যামাউন্ট, এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে একটা নিচে নামছে, আবার উপরে গিয়ে আবার নিচে নামছে, এই যে অপশনগুলো এগুলো কয়টা থাকবে। দেখেন আমি চাচ্ছি যে এখানে আমার হচ্ছে, আমি যদি বড়ো করে দিই 75 দিলাম, এখানে কিন্তু আমার কয়টা চলে আসলো, মাত্র কিন্তু 1টা 2টা 3টা চলে আসলো। আমরা চাইলে কিন্তু আবার অনেক বেশিও দিতে পারি, আবার চাইলে কি আমরা কমিয়ে দিতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো জাস্ট আমি এটাই রাখলাম। তারপর রয়েছে কি গ্যাপ কি, এই যে আমার উপরে এবং হচ্ছে নিচে যে এই যে বর্ডারটা রয়েছে এটার মাঝখানে আমি উপরে এবং নিচে কতটুকু গ্যাপ তৈরি করবো সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি জাস্ট এটা যদি হচ্ছে দেখেন আমি জাস্ট বাড়িয়ে দিচ্ছি, আমার কিন্তু কি হলো, উপরে এবং নিচে কিন্তু হচ্ছে একটা জায়গা ফাঁকা হয়ে গেলো। এই ফাঁকাটা কীভাবে আমরা তৈরি করবো বা গ্যাপটা কীভাবে তৈরি করবো সেটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল করে তৈরি করতে পারি। তারপর কী হচ্ছে টেক্সট, আমি এই যে টেক্সটটা লিখলাম সেটা হচ্ছে আমরা কি কালার কি দিব, তো আমি চাচ্ছি কালার দিব হচ্ছে ব্লু কালার। এবং হচ্ছে টাইপোগ্রাফি কী হবে, জাস্ট টাইপোগ্রাফি দিয়ে দিলাম আমি জাস্ট হচ্ছে রোবট সেরিফ। তারপর হচ্ছে এটা সাইজ দিয়ে দিলাম হচ্ছে 32 পিক্সেল, ওয়েট দিয়ে দিলাম হচ্ছে 600 সেমি বোল্ড। আশা করি টাইপোগ্রাফি আপনারা কীভাবে ব্যবহার করতে সেটা জানেন, এটা নিয়ে আমি বেশি কিছু বললাম না। তো তারপর কি রয়েছে টেক্সট স্ট্রোক, আমি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু যে ব্ল্যাক কালার হচ্ছে ব্লু কালারের চারপাশে কিন্তু ব্ল্যাক কালারের একটা স্ট্রোক চলে আসছে। আমি যদি একটু বেশি বাড়াই 2 পিক্সেল, দেখেন এটা কিন্তু একটা স্ট্রোক চলে আসছে। প্রত্যেকটা লেখার পাশ দিয়ে কিন্তু একটা হচ্ছে ব্ল্যাক কালার স্ট্রোক চলে আসছে। এই কালারটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। জাস্ট আমি চাচ্ছি হোয়াইট দিলে এটা বোঝা যাবে না,
জাস্ট আমি দেখেন এটা হচ্ছে গ্রে কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এভাবে কিন্তু আমরা টেক্সটের ভিতর স্ট্রোক ব্যবহার করতে পারি। তারপর কি রয়েছে পজিশন, এই যে আমার টেক্সটটা রয়েছে সেটা পজিশন কি হবে, এটা কি হচ্ছে লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে, সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে। দেখেন আমি যদি এখন রাইটে দিয়ে দিই, এখন আমার টেক্সটটা কিন্তু রাইটে চলে গেল, আবার যদি লেফটে দিই কিন্তু লেফটে চলে আসলো, তো আমি এটা সেন্টারে রাখলাম। তারপর কি রয়েছে স্পেসিং, এই স্পেসিং দ্বারা আমি কী করতে পারবো, আমার যে হচ্ছে টেক্সটটা রয়েছে টেক্সটটার দুই পাশে কতটুকু হচ্ছে গ্যাপ থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ডিভাইডারটা ব্যবহার করব। তো আমি আরেক কিছু ডিজাইন দেখাবো। তারপর কিছু অ্যাডভান্সে কী রয়েছে, মার্জিন পেয়ারিং, সেগুলো আপনারা জানেন, অ্যালাইন সেলফ, পজিশান, পজিশান কী হবে অ্যাবসোলুট নাকি ফিক্সড, তারপর জেটিং সিএসএস আইডি দিয়ে কী হবে, সিএসএস আইডি বা সিএসএস ক্লাস দিলে আমরা যখন হয়তো সিএসএস দিয়ে যদি আমরা এটা ডিজাইন করতে চাই, তখন কী করবো আমরা সিএসএস দ্বারা কিন্তু হচ্ছে আমরা এই ডিজাইনটা এখানে করতে পারবো যদি আমরা সিএসএস আইডি বা সিএসএস ক্লাস দিই। মোশন ইফেক্ট কি, তো এটা অ্যানিমেশন কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যেখানে ডাউন দিই দেখেন এটা কিন্তু ডাউন হয়ে গেলো। যখন হচ্ছে আমরা ওয়েবসাইটটা লোড হবে তখন হচ্ছে এটা কিন্তু কী হবে, তখন হচ্ছে উপর থেকে নিচ দিকে আসবে। এইভাবে হচ্ছে অ্যানিমেশনগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর কিছু বর্ডার, আমরা কিন্তু এখান থেকে একটা বর্ডারও দিতে পারি। জাস্ট আমি যদি সলিড দিয়ে দিই এবং এটা হচ্ছে আমি 3 পিক্সেল দিয়ে দিলাম এবং কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, দেখেন আমার চারপাশে কিন্তু এটা কি বর্ডার চলে আসলো। এবং এটা আমি বর্ডার রেডিয়াস দিই, আমি কিন্তু এটা বর্ডার রেডিয়াসও ব্যবহার করতে পারতেছি। তো এই ছিল ডিভাইডার উইজেটের ব্যবহার। তখন আমরা কী করবো, জাস্ট এখান থেকে আরেকটা সেকশন নিব, সেকশন নিয়ে এখানে আমরা হচ্ছে ডিভাইডার উইজেটটি আবার নিয়ে আসবো, জাস্ট নিয়ে আসলাম। তো দেখেন এখান থেকে জাস্ট আমি কী করবো, জাস্ট চাচ্ছি আমি যে ওয়েবি এটা সিলেক্ট করতে, বা হচ্ছে যে মাল্টিপল দেই, বা হচ্ছে আমি যদি এখান থেকে হচ্ছে লিভস দেই, দেখেন আবার এই যে লিভস এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসলো। দেখেন এখন আমি চাচ্ছি এটা উইথ দিব হচ্ছে 80% এবং হচ্ছে এটা আমি সেন্টারে দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি কি এই যে অ্যাড এলিমেন্ট, এটার ভিতরে আমি আগে কিন্তু এখানে আমি টেক্সট ব্যবহার করেছিলাম, এখন চাচ্ছি আমি একটা আইকন ব্যবহার করব। দেখেন আমার আইকন সিলেক্ট করতে কিন্তু একটা আইকন চলে আসলো। তো আমি চাচ্ছি আইকন লাইব্রেরি থেকে জাস্ট আমরা একটা আইকন ব্যবহার করব। আমি জাস্ট এখানে এলিমেন্টের আইকনটা নিয়ে আসবো, এটা নিয়ে যাই ইনসার্ট করি, দেখেন আমার কিন্তু এলিমেন্টের আইকনটা চলে আসলো। তারপর আমি কি করব, জাস্ট স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এটা কালার হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে রেড কালার। তারপর হচ্ছে এটা সাইজ, হ্যাঁ সরি সেটা হোয়াইট কালার হয়ে গেছে, রেড কালার দিয়ে দিলাম। এবং এটা সাইজ কী করবো, জাস্ট আমি সাইজটা হচ্ছে 30 পিক্সেল করে দিলাম। এবং গ্যাপ হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে আমার এটা এই জাস্ট আমি হচ্ছে 30 একটা গ্যাপ তৈরি করে দিলাম। তারপর কি রয়েছে আইকনে যদি আমরা যাই, প্রথমে কি রয়েছে ভিউ, এখানে কি রয়েছে ডিফল্ট সিলেক্ট করা। তো এখানে হচ্ছে দুটো অপশন রয়েছে স্ট্যাকড এবং হচ্ছে ফ্রেমড। আমরা স্ট্যাকড সিলেক্ট করি, দেখেন আমার কি হলো, এই যে আইকনটা রয়েছে আইকনটা চতুর্পাশে কিন্তু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। হ্যাঁ এখন আমি কী করবো, এটা সাইজ কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যার আমি সাইজ দিয়ে দিলাম হচ্ছে এটার ধরেন 20 দিলাম, এবং হচ্ছে প্যাডিং কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। এটা কিন্তু হচ্ছে চতুর্পাশে প্যাডিংটা যে হচ্ছে এটা কিন্তু টপ বটম এবং লেফট রাইট চতুর্দিকে কিন্তু হচ্ছে এই প্যাডিংটা পাবে। যেমন 12 পিক্সেল দিয়ে দিলাম। প্রাইমারি কালারটা হচ্ছে কী করলাম, রেড দিয়ে দিলাম। এবং সেকেন্ডারি কালারটা আমি কী করবো, জাস্ট এটা হচ্ছে আমি এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু কী হলো, আমার এই কালারগুলোর সাথে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা মিলে গেলো, এবং হচ্ছে ভিতরের কালারটা কি এলিমেন্টের আইকনটা কিন্তু আমার হোয়াইট কালার চলে আসলো। এবং এটাও কিন্তু এখান থেকে পজিশন কিন্তু সিলেক্ট করে দিতে পারি। আমি চাইলে কিন্তু এটা কি হচ্ছে দেখেন আমি রাইটে নিয়ে যেতে পারি, আবার লেফটে নিয়ে যেতে পারি, আবার কিন্তু আমি সেন্টারেও রাখতে পারি। তো আমি এটা সেন্টারে রাখলাম। হচ্ছে স্পেসিং, দেখেন এটা স্পেসিং কী হবে, আমি চাইলে কিন্তু এটা দেখেন যে স্পেসিংটা একটু বেড়ে দিতে পারলাম। জাস্ট আমি এটাকে 20 পিক্সেল করে দিলাম। রুটেট, আমরা কিন্তু চাইলে এটাকে হচ্ছে রুটেট করাইতে পারি। জাস্ট দেখেন আমি জাস্ট আইকনটাকে জাস্ট আমি চাচ্ছি যে এইভাবে হচ্ছে 45 ডিগ্রি রোটেট করে রাখবো। 45 ডিগ্রি কিন্তু রোটেট করে দিলাম। বর্ডার রেডিয়াস এরাও কিন্তু হচ্ছে চতুর্পাশেই সেম, মানে আগের মধ্যে চতুর্পাশেই কিন্তু হচ্ছে বর্ডার রেডিয়াসটা কাজ করবে। 16 পিক্সেল একটা কি বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এইভাবে কিন্তু হচ্ছে আমরা কী করতে পারি, এই ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর এখান থেকে কী রয়েছে, স্ট্যাক থেকে ফ্রেমড, আমি যে ফ্রেমডে যাই এবং হচ্ছে দেখেন এখানে কিন্তু কী হলো, আমার হচ্ছে আইকনটা এবং আইকনের চতুর্পাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। তো সেটাও কি আমরা একইভাবে হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করতে আমরা কালার চেঞ্জ করতে পারি। তারপর সেকেন্ডারি কালার হচ্ছে এটা
আমরা হোয়াইট করে দিলাম। আদার্স সব কিছু কিন্তু একই জিনিস, আমরা জাস্ট এখান থেকে আমরা কী রাখবো, স্ট্যাক রাখবো নাকি হচ্ছে ফ্রেম রাখবো, এটা সিলেক্ট করে কিন্তু আমরা বাকি ডিজাইনগুলো করে নিতে পারি। তো ওই হচ্ছে ডিভাইডারের ব্যবহার। তো এখন আমি চাচ্ছি কি জাস্ট আমি হচ্ছে টেক্সটের মাঝে মানে দুটো প্যারাগ্রাফের মাঝে কীভাবে হচ্ছে ডিভাইডার ব্যবহার করা যায় সেটা দেখবো। তার জন্য জাস্ট এখান থেকে আমি হচ্ছে 2 কলমের একটি হচ্ছে স্ট্রাকচার নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি কী করবো, জাস্ট হচ্ছে এই টেক্সট এলিটু টেনে ছেড়ে দেবো। দেখেন আমি হচ্ছে টেক্সট এলিটু ছেড়ে দিলাম এবং হচ্ছে আমি যদি জাস্ট হচ্ছে এই টেক্সটটিকে একটু বাড়াই নিই, কপি দেখেন আমার টেক্সটটা কিন্তু বেড়ে গেল। এখন আমি চাচ্ছি কি যে হচ্ছে জাস্ট হচ্ছে আমি এখান থেকে যদি যাই আবার হচ্ছে এখানে টেক্সট টেনে ছেড়ে দেবো। তো দেখেন আমি কিন্তু আবার এখানে টেক্সট উইজেটটি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার কী হলো, দুইটি কিন্তু প্যারাগ্রাফ চলে আসলো। তো আমি চাচ্ছি যে হচ্ছে এই দুইটির মাঝখানে হচ্ছে আমি ডিভাইডার উইজেটটি ব্যবহার করবো। তার জন্য আমি কী করবো, জাস্ট হচ্ছে ডাইনিং ক্লিক করে এখানে জাস্ট এই ডিভাইডার উইজেটটি ড্রাগ করে এনে আমি কিন্তু হচ্ছে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে কী হলো, ডিভাইডার উইজেট কিন্তু দুটো প্যারাগ্রাফ মাঝখানে চলে আসলো। এখন আমি কী করবো, জাস্ট এটাকে আমি আমার মতো করে ডিজাইন করে নেবো। তার জন্য জাস্ট আমি চাচ্ছি যে এখান থেকে ট্রিপলে যাই। দেখেন আমি চাচ্ছি এই ডিজাইনটা এখানে আমি সিলেক্ট করবো এবং হচ্ছে আমি এটা কী করবো, জাস্ট একটু হালকা ডিজাইন করে দেখাচ্ছি যে আমার মেন উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে আমি কীভাবে হচ্ছে ডিভাইডারটি ব্যবহার করবো সেটা দেখানো। ডিজাইন কিন্তু আমার কোনো উদ্দেশ্য না, যেটা আপনার মন মতো করে নেবেন। স্টাইলে যাব, স্টাইল থেকে আমি চাচ্ছি এটা দিয়ে দিব হচ্ছে ব্লু কালার, ব্লু কালার চলে আসলো এবং হচ্ছে এটার গ্যাপ থাকবে ও এবং এটা সাইজ হবে হচ্ছে 15। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু ডিভাইডার ব্যবহার করতে পারি। তো আমরা চাইলে কিন্তু হেডিং উইজেটের মাঝখানেও কী করতে পারি, আমরা কিন্তু ডিভাইডার ব্যবহার করতে পারি। তো দেখেন জাস্ট আমি চাচ্ছি যে এখান থেকে জাস্ট হচ্ছে এই লরেমিশন এই লেখাটি নিয়ে আসলাম কপি করে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং আমি চাচ্ছি এখান থেকে আবার হচ্ছে আমি একটা হেডিং নিয়ে আসবো। আমি আবার এখানে হচ্ছে কী করলাম, এটা পেস্ট করে দিলাম। দেখেন না, জাস্ট আমি যদি এটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমার H1 ট্যাগ দিয়ে দিব এবং আমি এটার হচ্ছে কী করবো, H3 ট্যাগ দিয়ে দিব বা H4 ট্যাগ দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে দুইটি হেডিং চলে আসলো। তো এখন আমি চাচ্ছি কি যে আমার এই হেডিং দুইটার মাঝখানে আমি একটা ডিভাইডার উইজেট ব্যবহার করব। তার জন্য জাস্ট আমি এটা ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেবো। কারণ আমার ডিভাইডার উইজেট কিন্তু চলে আসলো। তো আমি কী করবো, জাস্ট এখান থেকে আমার পছন্দ মতো যেটা দরকার আমার সেই হচ্ছে আমি দেখেন আমার এই ডিজাইনটা নিয়ে আসলাম স্কোয়ার্ড এবং এটা হচ্ছে আমি দিয়ে দিলাম কি 100 না, জাস্ট আমি দিয়ে দিলাম এটা কি হচ্ছে যে এতটুকু ছোটো 40। এটা আমি অ্যালাইনমেন্ট লেফটে রাখলাম। তারপর কি করব, জাস্ট হচ্ছে স্টাইলে যাব, স্টাইল থেকে আমি এটা কালার দিয়ে দিব হচ্ছে রেড। তারপর এটা এটা ওয়ারটা একটু আমি বাড়িয়ে দিলাম। জাস্ট ওয়ারটা একটু বাড়িয়ে দিলাম এবং সাইজটা আমি এটাই রাখবো। অ্যামাউন্টটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিই, গ্যাপ হচ্ছে আমি একটু কমিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো হচ্ছে প্যারাগ্রাফ বা হেডিং যে কোনো হচ্ছে বা দুইটা ইমেজ যে কোনো কিছু মাঝখানে কিন্তু আমরা কি করতে পারি, ডিভাইডার ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা হচ্ছে ডিভাইডার উইজেটটি ব্যবহার করব এবং হচ্ছে বিভিন্ন কন্টেন্ট বা হচ্ছে সেকশনের ভিতরে এটি ব্যবহার করব। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার যেটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার এই এলিমেন্টর সিরিজে যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।